শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আমরা মদনপুর ষষ্ঠীতে সমস্ত ভাইরারা মিলে আম পাড়ার যে পরিকল্পনাটা করেছিলাম সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে। আমরা প্রচুর ওখানে আম খেয়েছি এবং বাড়িতেও এক ব্যাগ করে আম নিয়ে এসেছি। তো দেখুন এই ব্যাগে কত আম। গাছটা হচ্ছে তারকদা একটা জায়গা কিনেছে, সেই জায়গার ওপরেই গাছগুলো, এত বড় বড় গাছ, মানে বুঝতেই পারছো বন্ধু, উপরে সব যারা বসে আছে অনেক বড় বড় ডাল। এই বিশ্বজিৎ, এই অভিজিৎ, আমাদের বুড়োদা আম দেখুন টপাটপ আম টোকাচ্ছে, টপাটপ ওপর থেকে ছুটছে। আর নিচে বুড়োদার বক্তব্য হচ্ছে একটা আমও নিচে পড়তে দেবো না, ও আম নিচে পড়ে গেলে নাকি ফেটে যায়। তো এইভাবে ওপরে আছে উৎপলদা, ওই যে ক্যাশ নিচ্ছে, ওফ দারুণ। তো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, ইশারা করছে, আবার ব্যাগ নামাচ্ছে। গাছের ওপরে তিনজন দেখতে পাচ্ছেন, দড়ি দিয়ে ব্যাগ। এই ব্যাগ আবার খালি হয়ে ওপরে যাবে দড়ি দিয়েই, আবার যখন নাকি ব্যাগ ভর্তি হবে তখন আবার দড়ি দিয়েই ব্যাগ নামবে। গাছে উপস্থিত তিনজন, উৎপলদা, আরও একজন, আর একদম টপে একজন আছে, আমাদেরই গাছের পাশেই থাকে ওনার বাড়ি, উনি উঠেছে, উনি মেন, উনি সমস্ত আমগুলোকে, অনেক ওপরের আমগুলোকে ব্যাগে করে নামাচ্ছে, আবার ব্যাগ ওপরে নিয়ে যাচ্ছে, এই করে করে 6-7 ব্যাগ তো উনি নামিয়ে ফেলেছে। আমিও চেষ্টা করেছিলাম ওঠার জন্য। আমার ভাইরা বিশ্বজিৎ আমাকে পেছন দিক থেকে অনেক ঠেলেছিল গাছের ওপরে ওঠার জন্য, কিন্তু এত বড় গাছ এ তো আমার দ্বারা সম্ভব না। আমি আগে পারতাম, এখন একটু হেলদি হয়ে যাওয়াতে এই যে দড়ি, এই যে দড়ি, এই দড়ি উঠে গেল ওপরে ব্যাগ নিয়ে, আবার এই দড়ি, আবার এই ব্যাগ আবার নামাবে। তো এখনও আমি আর পারি না, তবে চেষ্টা করব আগামী বছর যখন ষষ্ঠীতে আসব তখন গাছে উঠবই, না পারলে মই দিয়ে উঠবো, অন্তত কিছু আম পাড়ার চেষ্টা করব। যেই আনন্দ উৎপলদা নিচ্ছে, যেই আনন্দ আরও যারা গাছে আছে তারা নিচ্ছে, এই আনন্দ আমি করতে চাই। এই যে ব্যাগ ভরছে, অভিজিৎ পুরো দায়িত্ব নিয়ে, মানে আমাদের বুড়োদা পুরো দায়িত্ব নিয়ে ব্যাগগুলোকে ভর্তি করছে, এবং ওপর থেকে অনেক আম পড়ছে, সেগুলোকে খুঁজেছে। দেখতে পাচ্ছ বন্ধু, এক ব্যাগ ভরে গেছে, ওই যে ওপরে উৎপলদা। তো উৎপলদা বললো যে এক ডাল থেকে আরেক ডালে যাবে, চলো উৎপলদা এক ডাল থেকে আরেক ডালে। বেশ মজা পেয়েছে, ওই যে ওপরে আরো আরো ওপরে বেশ মজা পেয়েছে। তবে এই জঙ্গলের ভেতরেও প্রচুর আম পড়েছিল, সেগুলো আমরা অনেক কষ্ট করে খুঁজেছি এই জঙ্গলের ভিতরেই। আর এই আম গাছ বিশাল বড় গাছ, মানে এরকম গাছ, মানে পুরো হিমসাগর আম, পাকা পাকা হিমসাগর। ওখানে আমি খেয়েছি। আমার ভাইরা বিশ্বজিৎ আমাকে ওই আমটাকে ভালো করে ধুয়ে পুরো ভেতরে নরম করে আমাকে বলেছে একটু ফুটো করে শুধু টানুন। ও কি আমেজ, ওই গাছ পাকা হিমসাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। প্রচুর আম খেয়েছি। মদনপুর জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তারকদার গাছ জিন্দাবাদ, তারকদা জিন্দাবাদ। প্রতি বছর আসছে বছর আবার হবে। ওই আমটা দেখা, এই আম পাড়া, আম খাওয়া এবং আম বাড়িতে নিয়ে আসা, এটা চলতেই থাকবে। এই যে উৎপলদা হাত দিয়ে আম ছিটছে, এ বিরাট আনন্দ, বিরাট। এই পরের বছর তো আমাকে করতেই হবে, যার জন্য এখন থেকেই আমি যাতে গাছে উঠতে পারি, এরকম গাছ দেখে আমাকে তাহলে প্র্যাকটিসটা করে নিতে হবে। আমি একটু প্র্যাকটিস করবো, একটু এক্সারসাইজ করবো যাতে আমি গাছে উঠতে। এই যে গাছটা দেখুন, ভয়ানক বড় বড় গাছ, হিমসাগর গাছ, বুঝতেই পারছেন। মানে কত ব্যাগ আম যে পেরেছি, তারপরেও জানি আম শেষ হয় না। প্রচুর আম, প্রচুর আম। আগামী বছর যাতে অনেক বেশি আম থাকে আরও। সবাই আস্তে আস্তে নিচের দিকে নামছে,
তো ওই উৎপলদা সবাই আছে, খুব আনন্দ পেয়েছে এরা গাছে উঠে। তো বুড়োদা বিরাট বড় দায়িত্ব পেয়েছে, বিরাট বড় দায়িত্ব নিয়েছে এবং সমস্ত আমের ব্যাগ ভরে ফেলেছে নিচে থেকে একা। দেখুন বন্ধু, আমি শুধু একটুখানি ভিডিও দিয়ে ক্যামেরা করছি, কিন্তু তার মধ্যেই অভিজিৎ বুড়োদা সব কাজ মানে দেখতে পাচ্ছ। দেখো ব্যাগগুলো সব ভরে গেছে। সবাইকে ধন্যবাদ।